পারিবারিকভাবে বিয়ে হলেও মিলছে না মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির শিউলি আক্তার পিঙ্কির 2 মাসের কন্যা সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর অধিকার। স্ত্রী সন্তানকে ঘরে তুলতে অনুরোধ করলেও দক্ষিণ ধামরানের সোভান শেখের ছেলে সন্ত্রাসী জাকির হোসেন শেখ তোয়াক্কা করেন না চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের। স্ত্রী সন্তানের অধিকার ক্ষুণ্ণ করে উল্টো নানাভাবে তাদেরকে হুমকি ধামকি দিয়ে পুনরায় বিয়ের জন্য পাত্রী দেখছেন স্বৈরাচারী আওয়ামী লীগের এই সন্ত্রাসী। এই বিষয়ে 27 এপ্রিল রোববার দুপুরে টঙ্গীবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী পিঙ্কি। 2 দিন আগে আমার ডিভোর্স লেটার পাঠাইছে, তো এখন আমার বাচ্চাদের তো কে নিব, আমাদের তো কে নিব, আমারে কেন বিয়ে করলো, বিয়ে করে আমার কেন এখন এই পরিস্থিতির ভিতরে ফেলাইলো। 2024 সালের 19 মে আরিয়াল দক্ষিণ কুর্মিরার দরিদ্র বাবুল সাজির মেয়ে শিউলি আক্তার পিঙ্কির সাথে পারিবারিকভাবে বিয়ে হয় একই থানার কাঠাদিয়া শিমুলিয়ার দক্ষিণ ধামারন গ্রামের সোভান শেখের ছেলে সন্ত্রাসী জাকির হোসেন শেখের সাথে। এটি পিঙ্কির দ্বিতীয় বিয়ে হলেও জাকিরের তৃতীয় বিয়ে। এর আগে প্রবাসী এক ছেলের সাথে টেলিফোনে পিঙ্কির বিয়ে হলেও তার সংসার জীবনে গড়ায়নি। তবে জাকির শেখ এর আগে 2টি বিয়ে করেন এবং তার পূর্বের সংসারের 2টি ছেলে মেয়ে রয়েছে। উনি কেন বিয়ে করতে আসলো? ওর 2টা বাচ্চা থাকা সত্ত্বেও ওর যখন বাচ্চা নিতে পারবো না বা বাচ্চা হয়েছে, উনি কেন আমার এরকম অবস্থা করলো? আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করলো? আমি ওর সঠিক বিচার চাই। ভুক্তভোগী পিঙ্কির অভিযোগ, বিয়ের শুরুর 1 মাস সবাই তার সাথে ভালো ব্যবহার করলেও যখন তিনি গর্ভবতী হন তখন থেকে জাকির ও তার ছোট বোন সানোয়ারা আক্তার এবং জাকিরের আগের সংসারের 2 ছেলে মেয়ে সহ পরিবারের সবাই দিনরাত তাকে অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর সহ তার উপর অমানসিক নির্যাতন শুরু করে, যা সইতে না পেরে এক পর্যায়ে 4 মাসের গর্ভবতী অবস্থায় পিঙ্কি এক কাপড়ে বাবার বাড়ি চলে যান। যে আপনি একটা সংসার দিতে যখন একটা মসজিদের সমস্ত আমি জাকিরকে বোঝায় বলছিলাম, জাকিরকে বলতেছে বাবারে আমি তো একটা বউ আমার লাগবে দেখে তার বিয়ে করছিলাম, এখন কোনোভাবে আমাকে এই মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। পরে আমি বললাম কি এই মেয়ের সাথে সংসার করা আপনার দরকার নেই, আপনি মনে করবেন কি এই বাবুরের মুখের দিকে তাকে সংসারের দিকে রাখতে হবে। আপনি তো এই সব বিসর্জন দেয় ছেলে সন্তানের দিকে তাকে মানুষ সব বিসর্জন দেয়, তাদের বলার পরে এখন সে আমাকে বলো যে না আমাকে বলতে চাই তাকে আমি যাবো তাদের সাথে কথা বলবো আর আমি একটু দিয়ে দিচ্ছি। এখন আমার মনে হয় আপনি একটু ডাইটা পয়সা আমি যাবো তাকে একটু কথাবার্তা বলার সাথে বসে। এদিকে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিদুল ইসলাম বলেছেন তিনি বিষয়টি দেখবেন এবং তাদের সর্বাত্মক চেষ্টা থাকবে ভুক্তভোগী ও তার শিশু সন্তানের প্রতি। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থেকে সোনিয়া দেওয়ান প্রীতি, ঢাকার নিউজ।